আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, মোবাইলের রিংটোন সম্পর্কে আজ আপনাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি কথা নিয়ে হাজির হলাম। মুসলমানরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন। মোবাইল ফোনে আজান কিংবা কোরআনের কোনো সূরা রিংটোন হিসাবে সেট করা আসলেই উচিত কিনা জেনে নিন। আপনারা তো সকলেই জানেন, আজানের মানে হচ্ছে নামাজের সময় হয়ে যাওয়া। যখন আজান দেয় তখন আমরা নামাজের প্রস্তুতি নিই, কিংবা আজানের আগে প্রস্তুতি নিয়ে আজানের সাথে সাথে মসজিদে চলে যাই, যা আপনি কখনোই মোবাইলের রিংটোন হিসাবে ব্যবহার করতে পারবেন না। ঠিক একইভাবে কোরআনের কোনো সূরা বা আয়াত রিংটোন হিসাবে ব্যবহার করাও গুনাহের কাজ। কারণ হলো, যখন কোরআনুল কারীম তিলাওয়াত করা হয় কিংবা কেউ তিলাওয়াত করছে, আপনি শুনতে পান, ঠিক তখনই আপনি চুপ হয়ে যান। কারোর সাথে কথা বলা যাবে না, মনোযোগ সহকারে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে হবে। এটা আপনার উপর ওয়াজিব হয়ে যায়। সুতরাং আমরা যখন মোবাইল ফোনে কোরআনের সূরা কিংবা আয়াত রিংটোন দিয়ে থাকি, যখন কেউ ফোন দেয় তখন তেলাওয়াত শুরু হয়ে যায়, আর আপনি তেলাওয়াতের চেয়ে কথাটাকে গুরুত্বপূর্ণ মনে করেন, যার পরে সাথে সাথে ফোন রিসিভ করে আপনার বন্ধু কিংবা কাছের মানুষের সাথে কথা বলা শুরু করে দিন। আর শুরু করবেন, এটাই স্বাভাবিক, কারণ আপনি তো দিয়েছেন রিংটোন, আর রিংটোন অনুযায়ী আপনি কিন্তু তেলাওয়াতটা নিজ হাতে বন্ধ করে দিচ্ছেন, তেলাওয়াতটা শেষ হচ্ছে না, আর আপনি বন্ধ করে কথা শুরু করে দিলেন। অথচ তিলাওয়াতের ক্ষেত্রে জরুরি কি ছিল? যখন তিলাওয়াত শুরু হয় কোনো জায়গায়, আর আপনি যদি সেখানে উপস্থিত থাকেন, তাহলে মন দিয়ে কোরআনুল কারীম তিলাওয়াত শোনা, আর যদি না শোনেন তাহলে আপনি গুনাহগার হবেন। সুতরাং মোবাইল ফোনে আজান কিংবা রিংটোন সূরা কেরাত দেওয়া উচিত নয়। এজন্য সবাই সতর্ক হই, যাতে কোরআনুল কারীমের তিলাওয়াত রিংটোন হিসাবে আমরা না দেই, কোনো আজান রিংটোন হিসাবে যেন আমরা না দেই। তাহলে আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে না, অকল্যাণের দরজা খুলে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন।